দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা। তার সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নত হয়েছিল। ভারত এমন একটি দেশ যার কোনো প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক নেই। তবে হাসিনা সরকারের সাথে সম্পর্ক উন্নত হয়েছিল একটি কারণে, আর তা হচ্ছে ভারতের স্বার্থ। নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে শেখ হাসিনা। কড়াকড়িভাবে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন তিনি। এর মূল কারণ হলো ভারতের সমর্থনে অবৈধভাবে ক্ষমতায় থাকা। হাসিনা নিজের মুখে বলেছে, ভারতকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে, সেটা ভারত সারা জীবন মনে রাখবে। চাকুরি, ব্যবসা, ট্রানজিট সুবিধা সহ সকল ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে ভারত। আর এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ একেবারেই শূন্য। গণ অভ্যুত্থানের জেরে হাসিনার পতন ঘটে এবং ভারতে আশ্রয় নেয়। এর অর্থ হলো ভারতের বিনা পরিশ্রমে ইনকামের রাস্তা এখন বন্ধ। ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের স্বার্থবিরোধী কাজে লিপ্ত। মুসলিম বিদ্বেষী ও সাম্প্রদায়িক মোদী সরকার, এসব কাজ তার কাছে একেবারেই অপছন্দনীয়। তাই মোদী ছলে বলে কৌশলে বাংলাদেশের অভ্যন্তরে দাঙ্গা বাঁধাতে চায়। আর এ কারণেই হাসিনার পতনের পর থেকে কৌশল করে যাচ্ছেন মোদী। সব ষড়যন্ত্রের ব্যর্থ প্রচেষ্টার পর সাম্প্রদায়িকতাকে কাজে লাগাতে চাই ভারত। শেখ হাসিনাকে বিতাড়িত করে দেওয়াই কি ভারতের রেগে যাওয়ার মূল কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বিষয়? সাম্প্রদায়িকতার কার্ডকে কাজে লাগাতে পারবে কি ভারত? কেনই বা ভারত এতটা ক্ষুব্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি অনেক তথ্যবহুল ও মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে জটিল ও পরিবর্তনশীল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় টানাপোড়েন দেখা দিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, যা সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর তিনি সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি অন্যতম সংস্কার হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করা। হাসিনা সরকার ক্ষমতায় এসে লালমনিরহাট এয়ারবেসের কাজটি স্থগিত করে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এটিকে পুনরায় চালু করার জন্য অনুমতি দেয়। আর এ কারণেই মোদী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটাই ক্ষুব্ধ। লালমনিরহাটের বিমান ঘাঁটিকে আবারও আধুনিকায়ন করছে বাংলাদেশ। ১৯৩১ সালে এই বিমান ঘাঁটিটি সামরিক বিমান ঘাঁটি হিসাবে নির্মিত হয়েছিল। ব্রিটিশ আমলে এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। লালমনিরহাটের বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে এই বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কোনো এক অজানা কারণে সেটি সম্ভব হয়নি। তাছাড়া লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর শুনেছে ভারত। এরপর থেকেই ভারতের মাথায় চেপে বসেছে ভয়। ভারতের একমাত্র ভয় হচ্ছে শিলিগুড়ি চিকেন নেক। চিকেন নেক দুর্বলতা থাকার কারণে বাংলাদেশের উপর কোনো রকম হামলা করার সাহস পায় না ভারত। পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্র, এরপরেও কয়েকবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় বিমান বাহিনী। বাংলাদেশের উপর সব ধরনের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটিয়েছে ভারত। তার মধ্যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড এখনো চলমান। বাংলাদেশের মানুষ এখন সব বিষয়ে তথ্য রাখে, ফলে বাংলাদেশে ভারতীয় মোদী সরকারের সকল ষড়যন্ত্রের মতো সংখ্যালঘু ষড়যন্ত্রেও ব্যর্থ হয়েছে ভারত। শুধুমাত্র চিকেন নেককে রক্ষা করার জন্য ভারত বাংলাদেশে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ষড়যন্ত্রের মাধ্যমে ঘটিয়ে চলেছে। চিকেন নেকের কারণে ভারতের যেসব ঝুঁকি রয়েছে, লালমনিরহাট বিমানবন্দর চিকেন নেকের নিকটবর্তী অবস্থানে অবস্থিত। চিকেন নেক হল ভারত ও তার উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে একটি সংকীর্ণ ভূখণ্ড, যা বাংলাদেশকে ভারত থেকে পৃথক করে। লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়ন করতে ভারত বাধা দেওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে ভারতের জন্য রয়েছে ভূ রাজনৈতিক উদ্বেগ। লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিকেন নেকের নিকটবর্তী অবস্থানে অবস্থিত, যা ভারতের
উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযোগের জন্য একটি কৌশলগত স্থান। যদি এই বিমানবন্দর আধুনিকায়িত হয় এবং কার্যকর হয়, তাহলে এটি বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে দ্রুত সামরিক বা অন্যান্য অপারেশন পরিচালনার সুযোগ সৃষ্টি করতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক। সামরিক উপস্থিতি। ভারত মনে করে যে লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়িত করার ফলে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি বাড়তে পারে। চীন বাংলাদেশের সাথে বিভিন্ন সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিচ্ছে, যা ভারতের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব। ভারতের সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করে থাকে। লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়িত করার পরিকল্পনা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হতে পারে, যা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। প্রতিবেশী সম্পর্কের জটিলতা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ইতিহাস জটিল। অতীতে ভারত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে এবং সহযোগিতা করেছে, তবে লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়ন করার প্রচেষ্টা ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে যে এটি তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং লালমনিরহাট বিমানবন্দরকে আধুনিকায়ন করতে ভারত বাধা দেওয়ার পেছনে মূলত ভূরাজনৈতিক উদ্বেগ, সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাবের বিষয়গুলো কাজ করছে। এই কারণে ভারত ডিপ্লোম্যাটিক্যালি এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এজন্যই ভারত বাংলাদেশের দিকে এয়ার ডিফেন্স সিস্টেম তাক করে রেখেছে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে জবাব দিতে চায় ভারত। আসলে ভারতের এই চাওয়া বা আকাঙ্ক্ষা পূরণ হবে কি তা জানিয়ে দেন কমেন্টে।